সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের কর্মসূচিতে আবারও লাঠিচার্জ এবং জলকামান এবং টিয়ার শেল ব্যবহার করেছে পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন। শাহবাগ থেকে সচিবালয়ের দিকে যাওয়ার পথে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আন্দোলনকারীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। বিকেলের দিকে দাবি নিয়ে যখন আন্দোলনকারী শিক্ষক প্রার্থীরা সচিবালয়ের দিকে যান, তখন এভাবেই তাদের প্রতিরোধ করে পুলিশ। ছোড়া হয় টিয়ার শেল, ব্যবহার করা হয় জলকামান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে 11তম দিনের মতো রাস্তায় নামেন আন্দোলনকারীরা। রবিবার সকাল থেকেই শাহবাগে শান্তিপূর্ণ অবস্থানে থাকলেও 3টার পর তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন। এর আগে গত সপ্তাহে 2 দিন শাহবাগে জলকামান ব্যবহার ও লাঠিচার্জ করে পুলিশ। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। আমাদের অধিকার যতদিন পর্যন্ত আমাদেরকে ফিরিয়ে দেওয়া না হবে, আমাদের প্রাপ্য সম্মান আমরা যতদিন পর্যন্ত ফিরে না পাবো, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। প্রথম দ্বিতীয় ধাপ চাকরি করতেছে, ওদের প্যানেলেও চাকরি 24 ডিসেম্বর ওরা জয়েন করেছে। আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেও এখন আমাদেরকে সুপারিশপ্রাপ্ত থেকে বাদ দেওয়া হচ্ছে। কেন? এই বৈষম্যটা কেন? যতটুকু দেওয়া হয়েছে 4 দেয়ালের মাঝে, এই আন্দোলনরত অবস্থায় এখানে মিডিয়ার সামনে অথবা জনসম্মুখে কোনো আশ্বস্ত আমাদেরকে করা হয় নাই। আমরা 11তম দিনেও কিন্তু ক্লান্ত হইনি। তার মানে আমরা আরো 11 বছরও আমরা এই ন্যায্য দাবি আদায়ের জন্য এখানে থাকতে রাজি। হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6531 জনের নিয়োগ বাতিল হয়। এর প্রতিবাদে আন্দোলনে নামেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। এই শিক্ষকদের আরও অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদুজ্জামান, আপনি সম্ভবত শাহবাগ মোড়ে আছেন, আমি যদি ভুল করে না থাকি। একটু বলবেন যে তারা সচিবালয় থেকে পুলিশের বাধা পেয়ে তারপরে তারা কি আবার শাহবাগে এলেন কিনা, তাদের সঙ্গে পরবর্তীতে আর কি কথা হয়েছে, বা প্রশাসনের পক্ষ থেকেও আর কোনো বক্তব্য পেয়েছেন কিনা? বারবার তাদের উপরে এই জলকামান ব্যবহার হচ্ছে, টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আপনি জানেন যে আজকে সকাল থেকেই তারা শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন। এরপরে বিকেল 3টার দিকে তারা সচিবালয় অভিমুখে রওনা হন। এর মধ্যেই শিক্ষা ভবনের আগে বা সচিবালয় রোডে তাদেরকে পুলিশ বাধা দেয়। তবে তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি করবেন, কিন্তু পুলিশ আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে তাদেরকে তারা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বললেও তারা সেখানে বিশৃঙ্খলা করেছে, যার জন্য পুলিশ জলকামান এবং টিয়ার শেল নিক্ষেপ করে কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এরপর থেকে আসলে তারা কিন্তু অনেকটাই ছত্রভঙ্গ হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত তারা একত্রিত হতে পারে নাই। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছিল যে পুলিশ সেখানে যারা নারী যারা আন্দোলনরত প্রার্থী ছিল তাদের উপরেও পুলিশ হামলা চালিয়েছে এবং লাঠিপিটা করেছে, তাদের উপর জলকামান করেছে। তারা 11 দিন ধরে যে অবস্থান কর্মসূচি করেছিল, গত বুধবার থেকে তারা আন্দোলনে নামে এবং বৃহস্পতিবারে কিন্তু তাদের উপরে লাঠিচার্জ করা হয় এবং তাদের উপর জলকামান নিক্ষেপ করা হয়। এর ফলশ্রুতিতেই কিন্তু আজকে তারা এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির পরে তারা সচিবালয় অভিমুখে যায় এবং সেখানেও আজকে তাদের বাধা দেওয়া হয়। তবে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী বলছে আসলে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন না করে তাদেরকে বাধা দেওয়া হয়। তবে তারা বলছে তারা কোনো নারী সহকর্মীদের বা নারীদের উপরে তারা কোনো আক্রমণ চালায়নি। তবে আন্দোলনকারীরা আমাদেরকে বারবার বলেছে তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, বিশেষ করে পুরুষদের, এবং আমাদের ফুটেজেও আপনি দেখতে পেয়েছেন যে তাদের উপরে কিন্তু জলকামান কিন্তু নিক্ষেপ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা শাহবাগ এবং প্রেস ক্লাব মোড় থেকে ঘুরে এসেছি, তারা কিন্তু একত্রিত হতে পারেনি, শাহবাগে এসেও নাই। আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে তারা যদি আবার একই কর্মসূচি পালন করতে যায় তাহলে কিন্তু এরপর কিন্তু তাদের গ্রেপ্তার করা হতে পারে, কারণ বারবার তারা আসলে এই রাস্তা অবরোধ করে বা জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন পর্যন্ত তারা আসলে কোথাও অবস্থান করতে পারেনি, তবে তারা বলেছেন যে কিছুক্ষণের মধ্যে তারা একত্রিত হয়ে তারা কর্মসূচি ঘোষণা করবে। এবং আমরা এখনও শাহবাগে আছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এখানে। এখন পর্যন্ত তারা আসলে শাহবাগে এসে পৌঁছায়নি এবং এখন পর্যন্ত তারা একত্রিত হতে পারেনি। তারা বলছেন যে তাদের যে আগের যে 2টা নিয়োগ পদ্ধতি হয়েছে, যে 3য় ধাপের যে তারা ছিলেন, আগের 2টা বৈধ হলে তাদেরটা কেন অবৈধ করা হবে এবং তাদের এই যৌক্তিক দাবি কেন বারবার সরকার তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে, এই প্রতিবাদে কিন্তু
আজকেও তারা জড়ো হয়েছিল এবং তারা কিন্তু 11তম দিনে আজকে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলেন এবং এখান থেকে কিন্তু 3টার দিকে আজকে তারা সচিবালয় মুখে গিয়েছিল এবং সেখানেও কিন্তু তারা বাধার মুখে, এবং নারী সহকর্মীরাও নারী যারা ছিলেন তাদের যে প্রার্থী তারাও কিন্তু বলেছেন যে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ যে একটা শিক্ষক যারা আসলে তাদের যারা কারিগর তাদের উপরেও আঘাত করা হচ্ছে, এইটা তাদের কাছে খুবই হতাশা এবং তারা ক্ষুব্ধ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত শাহবাগ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ ফরহাদ। আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান জানাচ্ছিলেন শাহবাগ থেকে সহকারী শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে। দেখছেন ডিবিসির নির্বাচিত সংবাদ।